এই দেখো পৌঁছে গেছি টাকি ইচ্ছামতির ধারে। হাই ফ্রেন্ডস, হ্যালো, ওয়েলকাম টু বেঙ্গল সোয়াক। আমি অজয়। আমি গার্গী। তো আজকে তোমাদেরকে আমরা একটা নতুন জায়গায় নিয়ে এসেছি। তো জায়গাটা বলো গার্গী। এটা হলো টাকি পিকনিক স্পট, যেখানে এখানে গাড়ি সাইড করে তোমরা পিকনিক করতে পারো। খুব সুন্দর ছাউনি দেওয়া জায়গা রয়েছে, যেটার মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি। এরকম ঠিক একটা, দুটো, তিনটে, চারটে করা রয়েছে। একটু সিঁড়ি দিয়ে উঠে একটা গোল মতন জায়গা, ওপরে পুরো ছাউনি করা রয়েছে। খুব সুন্দর জায়গা। আর তোমরা জানো টাকির ওপারটায় কি রয়েছে? বাংলাদেশ। একদম এটা বর্ডারের কাছে বলতে পারো। পাশেই ইছামতি নদী আছে। তো চলো আমরা ইচ্ছামতি নদীটা পেরোলেই কি আছে? বাংলাদেশ। তো আমরা বাইকে এসেছি, কিন্তু আমরা রেকমেন্ড করি না তোমাদেরকে যে সবাই বাইকে আসো, কারণ রাস্তাটা সব জায়গায় ভালো নেই। বাসন্তী হাইওয়ে ছাড়ার পরে রাস্তাটা খুবই খারাপ, সত্যি খুব কষ্ট হবে। তো আমরা রেকমেন্ড করি না বাইকে আসো, ট্রেনে আসো বা বাসে আসো। ট্রেনে আসতে গেলে তোমরা মানে ইজিলি এই টাকি রোড স্টেশন, শিয়ালদা থেকে ট্রেনে হাসনাবাদ লোকালে উঠবে, টাকি রোড স্টেশনে নামবে, ওখান থেকে ভ্যান নেবে, ভ্যান নিয়ে একদম টাকি রাজবাড়ি ঘাটে চলে আসবে। 10 থেকে 15 মিনিট লাগবে। আর কী বলে, চলো তোমাদেরকে এখানটা ঘুরে দেখাবো আমরা। আর ইচ্ছামতি নদীর ওপারে বাংলাদেশ চেষ্টা করবো কিছুটা দেখাতে। তো এপারে ইন্ডিয়া, ওপারে বাংলাদেশ, মাঝে ইচ্ছামতি নদী। চলো দেখা হচ্ছে। ইচ্ছামতির ওদিকটা দেখতে পাচ্ছ, হালকা করে সবুজের ছোঁয়া, ওইটা কিন্তু বাংলাদেশ। জাস্ট নদীর ওপারে হচ্ছে বাংলাদেশ। দেখো আমরা অনেকটা জুম করেছি। আর এইগুলো যদি তোমরা মানে নৌকায় চাপো বা লঞ্চে চাপো, তখন তোমরা অনেকটা কাছাকাছি যেতে পারবে, যতটা আর কি পারমিটেড। এই পিকনিক স্পটটা, তো এখানে এইরকম পিকনিক করার জায়গা করা আছে, তো এখানে এসে পিকনিক করা যেতে পারে। ফ্রেন্ডস, আমরা আবার চলে এসেছি টাকি রাজবাড়ি ঘাটে। রাজবাড়ি ঘাটের কাছেই একদম পেয়ে যাবে তোমরা কি বলে গভর্নমেন্ট গেস্ট হাউস। ঠিক আছে, গভর্নমেন্টের মিউনিসিপ্যালিটি গেস্ট হাউস পেয়ে যাবে। তাছাড়াও এখানে অনেক ছোটোখাটো থাকার জায়গা আছে, যেগুলো পার রুম 1000 টাকা, তার নিচে পেয়ে যাবে 1000 টাকায় তোমরা এসি রুমও পেয়ে যাবে। ঠিক আছে, নন এসি তোমরা অনেকটা কমেও পেয়ে যাবে। ঠিক আছে, আর এখানে দেখো আমি দুদিকটাই দেখানোর চেষ্টা করছি। এগুলো তোমরা লঞ্চ ভাড়া নিতে পারো। ঠিক আছে, এখন তো হচ্ছে না, তাই আমি দেখাতে পাচ্ছি না। আর দেখো পুরো উল্টো পারে, যতটা পাচ্ছি আমি দেখাবার চেষ্টা করছি তোমাদের। এইটা হচ্ছে বাংলাদেশ। দুপাশে অনেক খাবারের স্টল আছে, তো তোমরা কিছু স্ন্যাক্স বা ড্রিঙ্কস চাইলে পেয়ে যাবে, কেক পেয়ে যাবে। কত করে এগুলো? 35। এটা 35, আর ওগুলো? এগুলো 35, এগুলো 30, এগুলো 25। বাহ, আচ্ছা। এগুলো কি নারকেল হয়ে গেছে? হালকা শাঁস মিষ্টি জল, হালকা শাঁস মিষ্টি জল। আর এগুলো কচি, একদম কচি? এইটা হালকা ঈশ্বর শাঁস, এটাও শাঁস, হালকা শাঁস। আচ্ছা 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 আচ্ছা। আর এইগুলো কচি, এই কচি। এই টাকির ডাব বিখ্যাত, খাওয়া হচ্ছে, দেখা যাক কেমন হয় স্বাদে। জল তো ভরপুর মনে হচ্ছে। জল ভরপুর। শ্বাস আছে নাকি? হালকা শাঁস থাকে, হালকা শ্বাস না? ভালো থাকে। আচ্ছা, খাও। একটা স্ট্র দিই। স্ট্র আছে?
কেমন? বাপরে বাপ, যা গরমে এসছি জলটা কিন্তু একদম ঠান্ডা। একটু জোরে বলো। যা গরমে এসছি জলটা কিন্তু একদম ঠান্ডা। বাহ, খুব ভালো লাগলো শুনে। এই ইচ্ছামতির সামনে দাঁড়িয়ে ইচ্ছামতি দেখতে দেখতে, দেখাও ইচ্ছামতিটা। ওপারে বাংলাদেশ, এপারে ভারত, ভারতের সীমানায় দাঁড়িয়ে টাকির রাস্তায় আমরা ডাব খাচ্ছি। আরেকটা জিনিস অসাধারণ দেখিয়ে দিই। স্বাদ, অসাধারণ স্বাদ। এই বন্ধুরা দেখে নাও, এটা হচ্ছে টাকির রাজবাড়ি ঘাট। তো এই ঘাট থেকেই বেসিক্যালি অনেক লঞ্চ ছাড়ে। তো এই মুহূর্তে লোক না থাকার জন্য তোমাকে পুরোপুরি রিজার্ভ করে যেতে হবে। রিজার্ভ করলে 800 টাকা। আর যখন 15-16 জনের বেশি লোক থাকে, তো 20 জনের বেশি লোক থাকে, তখনই ওরা 40 টাকা করে পার হেড নেয় ইচ্ছামতিতে ভ্রমণের জন্য। তো একটু রিজার্ভ করতে গেলে একটু এক্সপেন্সিভ হয় ব্যাপারটা। এই যে বন্ধুরা দেখো, পুরো ইচ্ছামতির ধার দিয়ে আমরা ড্রাইভ করছি। অসাধারণ লাগছে দৃশ্যগুলো। তো এই রাস্তাটাতে আমরা যেদিকে যাচ্ছি, মানে সোজা যদি দাঁড়াই, তাহলে আমরা যদি ডান দিকে যাই তাহলে একরকম, বাঁ দিকে যাই, আমরা এখন বাঁ দিকে যাচ্ছি। তো বাঁ দিকে গেলে আমরা পুরনো পাম্প, তারপরে রায়চৌধুরীদের বাড়ি, তারপরে যেখানে সেই পুরনো কুটিরটা যেখানে সিনেমার শ্যুটিং হয়েছিল সেটা, প্লাস গোলপাতা ফরেস্ট, মিনি সুন্দরবন, এগুলো আমরা দেখতে পাবো। চণ্ডী মন্দির দেখতে পাবো। আর এটারই যদি আমরা ডান দিকে চলে যাই, মানে আমি যেদিকে যাচ্ছি তার অপোজিট দিকে যদি যাই চালিয়ে, তাহলে আমরা এখানে 3 নদীর মোহনা দেখতে পাবো, প্লাস টাকি পিকনিক স্পট পাবো, টাকি রাজবাড়ি ঘাটটাও পড়বে। তো এই রকমই হচ্ছে রাস্তাটা, পুরোপুরি ইচ্ছামতির ধার ঘেঁষে গেছে। তো গোলপাতা ফরেস্টটা থেকে বাংলাদেশটা খুব কাছাকাছি দেখা যায় বলে শুনেছি। তো দেখো, তোমাদেরও লাগছে নিশ্চয়ই, ভালো লাগছে। এই যে লঞ্চটা দাঁড়িয়ে আছে, খুব অসাধারণ দৃশ্য লাগছে। ওপারটা পুরো বাংলাদেশ পুরো দেখা যাচ্ছে পরিষ্কার। আর এই যে আমরা বাইক চালাচ্ছি, ফুরফুরে হাওয়া দিচ্ছে, কোনো মানে গরমের মধ্যে কোনো ক্লান্তি নেই, খুব সুন্দর লাগছে চালাতে, খুব এনজয়ফুল জার্নিটা। তো চলো আরও দেখাই তোমাদের নতুন নতুন জিনিস। এই দেখো দুর্গা মন্দির, খুব সুন্দর লাগছে দেখো। ইংরেজদের সময়কার এটা পাম্প। তো এখানে লেখা আছে খুবই পুরনো এটা। তো এখন তো এটা আর ইউজ হয় না, সেই আজ থেকে 300-400 বছর আগে এটা ইউজ হতো। তো এখন এটার অবস্থা গাছ জমে গেছে পুরো। আর পাশেই সুন্দর পুকুরটা দেখো, এই খেজুর কেটে কেটে, খেজুরের রস কেটে কেটে গাছটার অবস্থাটা দেখো। কিন্তু প্রকৃতিটা খুবই সুন্দর, এখানে অপূর্ব লাগছে। তো জানোই এখানে শুটিংও হয়েছে। তো সেই শুটিং স্পটটা আমি দেখাচ্ছি, খুব সুন্দর, মানে একদম গ্রামের পরিবেশ এক কথা বলতে গেলে যাকে বোঝায়। পাশে ছোট্ট একটা পুকুর রয়েছে, তার পাশে দেখো একটা কাঁঠাল গাছ, ছোট্ট একটু কাঁঠালও হয়ে রয়েছে। এই সেই বাড়ি, একদম সাউন্ড শুনলেই বুঝতে পারবে পুরো গ্রামের পরিবেশ। বাড়িটা গোলপাতা জঙ্গল যাওয়ার রাস্তাতেই পড়ে। বাড়িটা পেছন দিকটা তোমাদের একটু দেখাই। দেখো পেছনে বিশাল বাগান। এটা হচ্ছে পেছন দিকটা বাড়িটা। দেখো পাখিটা উড়ে গেল। এই আমরা মিনি সুন্দরবন যাচ্ছি, পথে এইসব গ্রাম্য দৃশ্যগুলি তোমাদের দেখাচ্ছি। মিনি সুন্দরবন আসতে গেলে বিএসএফ ক্যাম্প অবধি গাড়ি অ্যালাউড, তারপরে গাড়িটা ওখানে পার্কিং করে ভোটার পত্র বা আধার কার্ড যে কোনো একটা জমা দিয়ে আমাদেরকে বাকি রাস্তাটা হেঁটেই আসতে হবে। তো হেঁটে আস্তে আস্তে তোমরা এই জায়গাগুলো দেখতে পাবে, বা
টোটো পেতে পারো তোমরা, টোটোতে করেও আসতে পারো, 10 টাকা ভাড়া নেবে, তোমাদের পৌঁছে দেবে মিনি সুন্দরবন। এই দেখো টমেটো হয়ে আছে, গাছে টমেটো হয়ে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। প্রচুর পাখির আওয়াজ শোনা যাচ্ছে, পাখিরা গাছের ডালে বসে ডাকছে। দেখো ফুল ফুটে আছে চারিদিকে, এই পাখিরা বসে আছে, দুটি পাখি বসে আছে ডালে, দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর লাগছে। এই মোরগটা সাইজটা দেখো, অনেক বড় মোরগটা। দেখো পাখিগুলো সব তারে বসে আছে লাইন করে। তো এই আমরা এসে পৌঁছালাম গোলপাতা ফরেস্টে, মাস্ক ছাড়া এখানে প্রবেশ নিষেধ। তো দেখো এই হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট মূল্য 10 টাকা। সামনে হালকা জলখাবার খাওয়ার, ড্রিঙ্কস করার, মানে ঠান্ডা জল, থামস আপ, এদিকে ডিমের অমলেট ফমলেট এসব খাওয়া যেতে পারে। দেখি টিকিটটা কাটি। এই হচ্ছে টিকিট, মিনি সুন্দরবন বা গোলপাতা ফরেস্ট যাই বলো, 10 টাকা পার হেড। চলো ভেতরে যাই। এই দেখো মিনি সুন্দরবন গোলপাতা ফরেস্টের ভেতরে এই যে ক্যানোপি, এইটার দিয়ে আমরা ভেতরে যেতে হবে। এই ক্যানোপি ওয়াকটা আমরা এখন করব। এটা একটি জঙ্গল যেখানে গাছগুলো সব হাতে করে পোতা হয়েছে। তো এখান থেকে বাংলাদেশটাকেও অনেক কাছাকাছি দেখা যেতে পারে। দেখো সামনে খেজুর হয়ে রয়েছে, কি সুন্দর, খুব ভালো লাগবে আশা করি। চলো আমরা যাই, তোমাদের দেখাই ভেতরে যেতে যেতে কেমন লাগে। এই জঙ্গলের মধ্যে ঢুকছি, খুব ভালো লাগে এটা দিয়ে যাওয়ার সময়। এই গাড়ি আগে আগে আমাদের লিড করছে। এই গাছটাই হচ্ছে গোলপাতা গাছ। এই জন্যই এটা গোলপাতা ফরেস্ট নাম, কারণ এই গাছটাই হচ্ছে গোলপাতা গাছ বলে এটাকে। দেখো গাছটা তোমাদের, এই যে তো ভালো লাগবে তোমাদের। দেখো চারিদিকে গোলপাতা দেয়া পুরো। দেখো পুরো চুপচাপ। এখানে বেসিক্যালি ক্যানোপি ওয়াকটাই নেওয়ার জন্য লোকে আসে, আর এখান থেকে বাংলাদেশটা অনেকটা কাছাকাছি দেখা যায়। তো আমরা যাচ্ছি ভেতর দিকে, দেখি কতদূর কি আছে। দেখো এটা গেওয়া গাছ, এইরকম গাছও প্রচুর রয়েছে। একটা সুন্দরবনেও এইরকম গাছ রয়েছে প্রচুর। দেখো গহন অরণ্য, কিন্তু এখানে কাজ হচ্ছে, আর বেশি দূর যাওয়া যাবে বলে তো আমার মনে হচ্ছে না। এইটুকুনি
এইটুকুনি। তো বাংলাদেশের কাছ থেকে দেখা হলো না, চলো ঠিক আছে। ও কেওড়া গাছ লেখা আছে, আছে যেগুলো কাঁটাগুলো, এইগুলোই কেয়া কাটা। মিনি সুন্দরবনে সুন্দরী গাছ থাকবে না তা কি হয়? দেখো এই যে সুন্দরী গাছ আমরা পেয়েছি। এই সুন্দরী গাছের নাম থেকেই সুন্দরবন নাম হয়েছিল। ধরে হাঁটছি আর এই দেখো ছাগলগুলোর অবস্থা। সর্ষে ঝাড়াই হচ্ছে না? সর্ষেগুলো হয়েছে কোথায়? এখানেই মাঠে, এখানেই চাষ হয়েছে। এই সর্ষে বাছাই হচ্ছে, এই সর্ষে হাসনাবাদে নিয়ে যাওয়া হবে, সেই হাসনাবাদের তেল কলে এই সর্ষে থেকে তেল হবে, সর্ষের তেল হবে। সূর্যাস্তে আরো সুন্দর লাগবে দেখতে। যাবে নাকি লঞ্চ? আমরা একটু এখানে খাবার টেস্ট করছি, টাকির খাবার টেস্ট করছি। তো এই দেখো চাউমিন নিয়েছি আর আমাদের ডিম টোস্ট অর্ডার দেওয়া আছে। তো দেখি টেস্ট করে কেমন, তো চাউমিনটা কেমন টেস্ট করে বলছি তোমাদেরকে। মানে চলে বেল, কলকাতার মতো স্বাদ না হলেও এখানে এই সমুদ্রের ধারে বসে পুকুরে হাওয়াতে যে খাচ্ছি মোটামুটি চলে বেল। দেখো ডিম টোস্ট অর্ডার দিয়েছিলাম, চলে এসছে। গার্গি ডিম টোস্ট টেস্ট করছে। গার্গি দেখো খাও কেমন ডিম টোস্টটা। ডিম টোস্টটা ভালো, অনেক বেটার চাউমিনের থেকে। আচ্ছা ডিম টোস্টটা ভালো। এখানে অনেক রকম জিনিসই পাওয়া যায়। তো চা, কফি, এগ রোল, চাউমিন, ডিম টোস্ট, বাটার টোস্ট, ঘুগনি, আইসক্রিম। এর পাশেও দেখতে পাচ্ছি কি স্ন্যাক্স বার রয়েছে, তন্দুরি চা, মোমো। আগে এখানে পরপর অনেকগুলো দোকান রয়েছে, এটা একদম ইচ্ছামতির ধারে, তোমরাও খেতে পারো। ক্যান্টিনও রয়েছে, থাকার জায়গাও রয়েছে পাশে। বিধান সৈকত অতিথিশালা, খুব কম খরচে থাকা যায়। চলো দেখা হচ্ছে, এনজয় করি। ইচ্ছামতির ধারে এই ডাবওয়ালার সাথে কথা হলো, ডাব পেয়েছি। ডাবের সাইজটা দেখে নাও, খুবই বড়। দাম দস্তুর করে 35 টাকা করে ঠিক হয়েছে, 2 পিস নেবো আমরা। দেখো ডাবের সাইজটা দেখো, খুবই বড় বড় ডাব। এখন খেয়ে দেখে বোঝা যাবে যে কীরকম স্বাদ। নাও কাটো। বাবা একটু কাটতেই যা জল বেরোচ্ছে, কাটার স্টাইলটা দেখলে কীরকম ইউটিউবে পাবেন। হ্যাঁ সে বলো গার্গি কেমন। ও দেখে দেবে, এইটা দাও, এইটাই মনে হচ্ছে বেস্ট হবে। দেখো সাইজ দেখো। নারকেল হবে নাকি ভিতরে? পুরো ডাব, মিষ্টি জল। মিষ্টি জল।
এই যে কেমন জাস্ট দারুণ। দারুন, হালকা শ্বাস আছে। হ্যাঁ মিষ্টি ডাব। হালকা শ্বাস আছে, মিষ্টি ডাব। হ্যাঁ তাহলে শ্বাসটাও তো খেতে হবে। হ্যাঁ কেটে দেবো, আপনারা খেয়ে নেন। আচ্ছা, কখন আপনি বসুন। অনেক জল, শুধু একটা ডাব খেলেই পেট ভরে যাবে। দেখো সত্যি ডাবগুলো প্রত্যেকটা এত সুন্দর গ্রিন আর এত সুন্দর এর স্বাদ, মানে কি বলবো। এটা বন্ধ করে আমারটা তোলো একটু। হেভি স্বাদ, মানে কি বলবো, মন ভরে গেল। এবার ডাবের কতটা পাতলা শ্বাস বের হয় দেখো। এই ইচ্ছামতির ডাবের মানে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে ইচ্ছামতির হাওয়া খেতে খেতে এই মিষ্টি ডাব খেতে যে অপূর্ব লাগে না, মানে কি বলবো, এর অনুভূতি একদম আলাদা। দেখো শ্বাস দেখো, পুরো পাতলা সুন্দর মিষ্টি শ্বাস। এই খাবে দেশি জিনিস, মন ভরে যাবে, বাপ রে বাপ। উফ।